মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সাথে এমফিলও। এখানে খুব ভালো একটা চাকরিও পেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমার বাবা প্রায় ব্ল্যাকমেইল করে আমাকে দেশে এনে একটা ছেলের সাথে বিয়ে দেয়। ছেলেটা ছিল নামকরা একটা ডাক্তার। ওদের একটা প্রাইভেট ক্লিনিকও ছিল। সেখানেই সে ডাক্তারি করত। সে ছিল হার্ট সার্জন। তো কি আর করার, দেশে এসে তো আমি আর বসে থাকবো না, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে কাজ করতেছি। আমার স্বামীকে নিয়ে আমি খুব সুখী ছিলাম। ২ বার মিসক্যারেজ হলেও আমার স্বামী কখনো হতাশ হয়ে যাননি। আমাকে সবসময় সান্ত্বনা দিয়ে আমার পাশে থাকতো এবং বলতো, আল্লাহর উপরে ভরসা করো, ইনশাল্লাহ একদিন তুমি আমি বাবা-মা হব। আমার আর আমার হাজব্যান্ডের যেহেতু কর্মক্ষেত্রটাই আলাদা ছিল, এজন্য দুজনের ডিউটি টাইমটাও ভিন্ন ভিন্ন টাইমে পড়তো। যেহেতু আমি লেকচারার ছিলাম, আমার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত, আর ওর দেখা যেত কোনোদিন সকাল থেকে সন্ধ্যা অবধি ডিউটি, আবার কোনো দিনে হচ্ছে সন্ধ্যা থেকে রাত অবধি ডিউটি। এজন্য দুজনের ভিতরে একটু ঝামেলাও হইতো, তবে মেনে নিয়েছিলাম। হঠাৎ করে আমার হাজব্যান্ডের কী হলো জানি না, ইদানিং দেখি মনটা ভারবার থাকে, বারবার আমাকে যেন বলতেই থাকে, কি ব্যাপার, আমরা কি বাবা মা হতে পারবো না? কিছুদিন যাবৎ কানাঘুষা শুনলাম আমার হাজব্যান্ড নাকি তার এক নার্সের সাথে রিলেশনে জড়িয়ে গেছে। আমি কখনো বিশ্বাস করতে পারিনি, এজন্য আমি তাকে কখনো প্রশ্নও করিনি। এভাবে বেশ কয়েকদিন চলে গেল। আমি একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ডের অফিসে গেলাম, যেয়ে দেখি তার অফিসে একটা মেয়ে, এবং মেয়েটার সাথে সে এমনভাবে কথা বলছে, খুব ঘনিষ্ঠ সম্পর্ক না হলে এমনভাবে কথা বলা যায় না। আমি দেখে একটু ইতস্ত বোধ করলাম। আমি ফিরে আসতে চাইছিলাম, কিন্তু মনে মনে ভাবলাম এটা তো আমার হাজব্যান্ড, আমি কেন ফিরে যাব? সমস্যা হলে সে মেয়েটাই যাবে। আমাকে দেখে মেয়েটা আমাকে একটা সালাম দিয়ে চলে গেল। আমি আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞেস করলাম, মেয়েটাকে? আমার হাজব্যান্ড আমার দিকে এমনভাবে তাকালো, মনে হলো যেন সে একটা অপরাধী। আমি তাকে বললাম, আমি বেশ কিছুদিন ধরে কানাঘুষা শুনছি তুমি নাকি একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে গিয়েছো। এ কি সেই মেয়েটা? আমার হাজব্যান্ড আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি এটা জানলে কি করে? আমি আসলে এটা শিওর ছিলাম না, তারপরে তাকে এই কথাটা বললাম এজন্য, দেখি ও কী বলে। কিন্তু আল্লাহ যেটা চায় ভালোর জন্য চায়, সে মুখ থেকে সত্যটাই বলে দিল। সে বলল, হ্যাঁ, এতদিন থেকে তুমি যেটা তোমার যেটা অজানা ছিল সেটাই সত্যি, আমি এই মেয়েটাকে ভালোবাসি এবং এই মেয়েটাকে বিয়ে করব। বিয়ের এতটা বছর পার হয়ে গেল, আমি এখনো পর্যন্ত বাবা ডাক শুনতে পেলাম না। তোমার হয়তো কোনো কিছু যায় আসে না তাতে, কিন্তু আমার অনেক কিছু যায় আসে। আমার আধিপত্য কম নেই, আমার নাম ডাক কম নেই। কেন আমি এই জায়গাটায় অপূর্ণ থাকবো? আমি চাই বাবা হতে, এজন্য এই মেয়েটাকেই আমি বিয়ে করব। আমার হাজব্যান্ডের কথায় আমি আর কোনো জবাব দিতে পারলাম না। আমি চলে আসলাম বাসায়। এরপর থেকে আমার হাজব্যান্ড বাসায় আসা অফ করে দিল। কেটে গেল ৩টা মাস। আমি কিন্তু কনসেপ্ট করছিলাম। আমার হাজব্যান্ডের অফিসে আমি গিয়েছিলাম তাকে এই গুড নিউজটা দেওয়ার জন্য। কিন্তু সে আমাকে যে নিউজটা দেখালো, তারপরে আমি আর এই গুড নিউজটা তাকে দিতে পারিনি। দেখতে দেখতে ৩টা মাস পার হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, এক্ষুনি আমার হাজব্যান্ডকে গুড নিউজটা দিতে হবে, যতই হোক সে তো তার সন্তানের বাবা। এজন্য স্থির করলাম, সে যেখানে আছে তার সাথে দেখা করে তাকে কথাটা বলে আসব। সে যেভাবে, আমি ওই মেয়েটার বাসায় গেলাম, যে আমি আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করাতে সে বলে সে বাসায় নেই এবং কোথায় আছে আমি জানি না। আমি তার কাছে রিকোয়েস্ট করলাম, দেখো তুমি আমাদের সম্পর্কটা ফিরিয়ে দাও, আমি মা হতে চলেছি। আমি এই গুড নিউজটা সেদিন অফিসে যেয়ে দেবো বলেই আমি অফিসে গেছিলাম। কিন্তু সেদিন যখন আমি তোমাদের রিলেশনের কথা জানতে পারি, সেদিন আমার আর ইচ্ছেও হয়নি যে গুড নিউজটা আমি আমার হাজব্যান্ডকে দিই। যাই হোক, তুমি আমার হাজব্যান্ডকে কথাগুলো বলো। আমার হাজব্যান্ড যখন বাসায় ফেরে, তখন ওই মেয়েটা এই সত্য কথাটা না বলে অন্যভাবে বলে, এবং বলে আমি তাদের সম্পর্কের ভিতরে বাধা হয়ে দাঁড়াতে চাই, আমি তাকে পুলিশি হুমকি ধামকি অনেক কিছু দিয়েছি। এভাবে সে বলাতে আমার হাজব্যান্ড অনেক ক্ষেপে যায় এবং সে বাসায় এসে আমাকে অনেক বেশি মারধর করে, এমনকি আমার তলপেটে লাথি মারে, যার জন্য আমার আবারও মিসক্যারেজ হয়ে যায়। এত বেশি ব্লিডিং হতে থাকে যে আমার ডক্টরের কাছে না নিয়ে আমার হাজব্যান্ড আবারও চলে যায় ওই মেয়েটার কাছে। পরে আমি আমার শ্বশুরমশাইকে সবটাই বলি। আমার শ্বশুরমশাইও ওকে অনেকবার বুঝিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। আমার শ্বশুরমশাইয়ের সহযোগিতায় ডক্টরসের কাছে গেলাম। ডক্টর সব কিছু দেখেই বললেন আমার অবস্থা শঙ্কাজনক, ভিতরে বাচ্চাটা তো মারা গেছে। আমি হসপিটালে ভর্তি আছি। আমার হাজব্যান্ডকে আমার শ্বশুরমশাই সব খবরটাই দিলেন। আমার হাজব্যান্ড আমার কাছে আসলো, এসে আমার কাছে সবটা জানতে চাইলো এবং বলল, কেন তুমি আমাকে বললে না? তুমি যদি সেদিন আমাকে বলতে, তাহলে আজকে এই দুর্দশাটা তোমার আমার লাইফে কিন্তু এতক্ষণেই আমার সময় যেন শেষ হয়ে আসছে। আমি দু চোখ মেলে তাকাতে পারছি না। ডক্টর সাজেস্ট করলেন আইসিইউতে ভর্তি করার জন্য। আমাকে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। আমার হাজব্যান্ড আমার হাতটা ধরে বললেন, তুমি আমাকে ক্ষমা করে দাও, একটা বার সুযোগ দাও।
তার এই অনুশোচনা দেখে আমার একটু ভালো লাগছিল, মনে হলো মারা যেয়েও হয়তো শান্তিতেই থাকতে পারবো।